প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকালে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে চলছে ষষ্ঠ দিনের আপিল শুনানি। পঞ্চম দিনে ৭৩টি মঞ্জুর, বাতিল ১৭টি। এই পর্যন্ত ফিরে পেলেন ২৭৬ জন। বায়ু দূষণে দিল্লি করাচিকে পিছনে ফেলল ঢাকা। পরিস্থিতিকে খুব অস্বাস্থ্যকর দেখানো হয়েছে, মানসূচকে আরও খারাপের শঙ্কা। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত। আক্রমণের বার্তায় সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করছেন বিএনপির নেতারা। গত বছরের ১৩ জুন লন্ডনের একটি হোটেলে ডক্টর ইউনূসের সাথে দেখা করেন তারেক রহমান। ওই বৈঠক শেষে তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বিবৃতিও দেয়া হয়। ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের ষষ্ঠ দিনের শুনানি চলছে। এর আগে পঞ্চম দিনের শুনানিতে ১০০টি আবেদন নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৭৩টির আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় ১৭টি। এছাড়া ১০টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এ নিয়ে ২৭৬ জন প্রার্থিতা ফিরে পেলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল শুনানি হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে ষষ্ঠ দিনের শুনানি শুরু হয়। আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী রাজধানী ঢাকা। সকাল ৮টার দিকে ঢাকার বায়ুমান বা স্কোর ২৭১। এই মানকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। চলতি শুকনো মৌসুমে বেশিরভাগ দিন শীর্ষে থাকছে ভারতের রাজধানী দিল্লি বা পাকিস্তানের লাহোর ও করাচি। এর মধ্যে দিল্লির দূষণ ভয়াবহ। ওই নগরে পরিস্থিতি এমন ভয়াবহ হয়েছিল যে কৃত্রিম বৃষ্টি নামিয়ে দূষণ কমানোর চেষ্টা হয়েছিল। ঢাকা নগরীর কিছু এলাকার বায়ুর মান অবশ্য আরও খারাপ, কোথাও তা ৪০০ ছাড়িয়ে গেছে। ৯টি স্থানে বায়ুমান খুবই খারাপ, যেগুলোর মধ্যে আছে নিকুঞ্জ, ধানমন্ডি, দক্ষিণ পল্লবী, কল্যাণপুর। বায়ু দূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। অন্যদিকে দূষণ থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে। বায়ু দূষণে আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। এই দুই নগরীর স্কোর যথাক্রমে ২১৮ ও ২০৩। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২১শে জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এই ঘটনায় সরাসরি প্রভাব পড়বে হাজারো বাংলাদেশির ওপর। এতে নানা জটিলতার সাথে দেখা দিল দীর্ঘমেয়াদের অনিশ্চয়তা। মার্কিন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির খবর শেষ হতে না হতেই নতুন ধাক্কা খেল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার প্রয়োজন হতে পারে এমন দেশগুলোর জন্য অভিবাসন ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রয়েছে বাংলাদেশ সহ রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল সহ ৭৫টি দেশের নাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার নির্দেশনা পাঠিয়েছে। এমন সিদ্ধান্ত মার্কিন মুলুকে স্থায়ী হওয়ার স্বপ্নে জল ঢেলে দিয়েছে। আগামী ২১শে জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন নিয়ম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক পোস্টে জানায়, নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না। যুক্তরাষ্ট্র নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ইমিগ্রেন্ট ভিসা। এমন সিদ্ধান্তের সপ্তাহখানেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে সরকারি সহায়তা নেন এমন দেশের তালিকা প্রকাশ করেন। এতে ১২০টি দেশের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম। বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪.৮%ই সরকারি কাছ থেকে সুবিধা নিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের অলাভজনক জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী গত ২ দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ৫৬৯%। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানাতে আসেন আত্মীয় স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা। এর আগে বুধবার ঈদগাহ ময়দানে প্রথম জানাজা সম্পন্ন হয়। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। স্বামীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি তার। সোমবার রাত 10টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর হেফাজতে মারা যান বিএনপি নেতা ডাবলু। আমি আমার বাবার খুনির হত্যার বিচার চাই। কেন আমাকে বাবাকে মেরে ফেললো? আমার বাবা কি অপরাধ করেছিল? উনি ভালো ছিল। এমন কোনো মানুষ নেই যে প্রতিদিন ওর কাছ থেকে 500-1000 টাকা ওষুধ টষুধ এইসব আমরা দেখে বলেছি তুই চলে কে করে দোষ। মাঠে ঘাটে থেকেছে রাত্রি। আমরা আশাবাদী যে আমরা এর একটা সুষ্ঠু বিচার হবে। পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা 8 দিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে জনজীবন। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে ধীর গতিতে চলাচল করে যানবাহনগুলো। তীব্র শীতে আলু, মরিচের রোগ বালাই বেড়ে গেছে। বোরো ধানের বীজতলা ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। পঞ্চগড় ডিস্ট্রিক্টে 15-20 দিনে খুব কুয়াশার জন্য আমাদের আলু বিরাট ধরার চিন্তা ভাবনা বিরাট ধরতেছি। খুবই কুয়াশা, ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করা যাচ্ছে না, খুব ঠান্ডা, কাপড় চোপড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 239 হবিগঞ্জ 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য যুক্ত আছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা। আমরা তার কাছে শুনব। শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? বিএনপি সারা বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল। আমরা আমাদের নিউলি ইলেক্টেড আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের তথা নবীগঞ্জে একটা ওয়েল অর্গানাইজড বিএনপি কমিটি, আমাদের রুট লেভেলে আমাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত আমরা কমিটিগুলো খুব ওয়েল ডিফাইন্ড। সুতরাং আমাদের নির্বাচনী একটা প্রস্তুতি আগে থেকে ছিল, এখনও আছে, আমাদের এটা কাজ করে যাচ্ছে। আমরা এখন প্রতিটি সেন্টার কমিটি করে আমাদের নির্বাচনকে আরও বেশি ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে ডক্টর রেজা কিবরিয়া, তার সমর্থনে আসলে আপনারা মানুষের কাছে নিশ্চয়ই যাচ্ছেন। তাদের কাছে কেমন প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন? আমরা তারেক রহমানের নির্দেশ মতে আমরা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটাতে যে আমরা যে ফিমেল কার্ড, সেটা খুবই আকর্ষণীয়, এবং কৃষক কার্ডও খুব বেশি আকর্ষণীয়, যেটা মানুষ বাজারে এবং গ্রামে গঞ্জে খুব বেশি সনাদৃত হচ্ছে, এবং এটা সবের কাছে একটা গ্রহণযোগ্য বিএনপি থেকে অফার সবাই মনে করতেছে। এবং আমার বিশ্বাস সাধারণ মানুষ এ ব্যাপারে খুবই আগ্রহী, এবং আমাদের ধারণা আগামীতে বিএনপি বিপুল একটা অবস্থা নিয়ে জয়লাভ করবে, বিপুল ভোটে জয়লাভ করবে বলে বিশ্বাস রাখি। তৃণমূলের জনসম্পৃক্ততা কতটুকু আছে একটু জানতে চাচ্ছি, এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন জামাতে ইসলামের তিনিও কিন্তু সাংগঠনিক ভাবে তিনি কাজ করে যাচ্ছেন, তো প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে? আমার মনে হয় এটা প্রতিদ্বন্দ্বিতা খুব দ্বারে কাছে হবে না। রেজা কিবরিয়া সাহেব অনেক এগিয়ে থাকবেন। উনি
শুধু নবীগঞ্জের বাহুবলে নাই, সারা বাংলাদেশের মধ্যে একজন ভালো ক্যান্ডিডেটের মধ্যে উনি একজন ভালো ক্যান্ডিডেট। আমরা আশা করছি উনি যদি ফাঁস করেন উনি হয়তো আগামী দিনের আমাদের অর্থমন্ত্রীর একটা দায়িত্ব পাবেন এবং দেশ হিসেবে শুনছিলাম এখানকার বিএনপির যে প্রত্যাশা, তাদের সমর্থিত প্রার্থী জয়ের ব্যাপারে তারা আশাবাদী। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা যুক্ত ছিলাম এবং পরবর্তী সংবাদ দুপুর 2টায় আবারও যুক্ত হব একই আসনের অন্য কোনো প্রার্থী কিংবা এখানকার ভোটারদের সাথে। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বোর্ড পরিচালক এম নাজমুলকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুলের করা মন্তব্যের কারণে কোয়াপ সভাপতি মোহাম্মদ মিথুন জানিয়েছিলেন, খেলার আগে এম নাজমুল পদত্যাগ না করলে বর্জন করা হবে বিপিএল এর ম্যাচ। এ ঘটনার পর নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বোর্ড। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটাররা। সেই কারণে বোর্ডের পক্ষ থেকে কোনো ভর্তুকি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বোর্ড পরিচালক এম নাজমুল ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলেন। কোনো বৈশ্বিক শিরোপা নেই বলেও মন্তব্য করেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।